সুরঞ্জিত সেন হত্যা চেষ্টার মামলার রায়, বিএনপির নেতারা খালাস, ছাত্র জমিয়র নেতার মৃত্যুদণ্ড। একই মামলায় বিএনপির নেতারা খালাস, কেন ছাত্র জমিয়র নেতার মৃত্যুদণ্ড? প্রশ্ন তো থেকেই যায়। তাহলে কি ছাত্র জমিয়র নেতা ওই মামলার সাথে জড়িত, ওই হত্যায় জড়িত ছিল, নাকি দাড়ি আর টুপি থাকার কারণে তার প্রতি অবিচার করা হলো? একই মামলায় বিএনপির নেতারা খালাস পাবে আর জমিয়ত নেতার মৃত্যুদণ্ড হবে। এটা কেমন বিচার? দেশের মানুষের তো প্রশ্ন জাগতেই পারে। এখন কি জমিয়ত তীব্র আন্দোলন করে, রাজপথে আন্দোলন করে কি ন্যায় বিচার আদায় করতে পারবে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো কি তাদের জনশক্তি আছে? জামাতে ইসলাম ইসলামিক দল না হওয়ার কারণে 11 দলীয় ঐক্যজোটকে তারা সাপোর্ট না করে জমিয়তে ইসলাম সাপোর্ট করেছিল বিএনপিকে। কারণ বিএনপি হচ্ছে ইসলামিক দল, তাই তারা বিএনপিকে সাপোর্ট করেছিল। এখন তারা নিজেদের নেতার মৃত্যুদণ্ডকে ঠেকাতে পারে নাই। ন্যায় বিচার পেতে হলে সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামিক সরকার গঠন করতে হবে। কোনো দলের দালালি করে কোনো বামপন্থী দলকে সাপোর্ট দিয়ে ন্যায় বিচার আদায় করা যাবে না, না হয় উল্টা বিপদে পড়তে হবে। কারণ বামপন্থী দল কখনো চাইবে না ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক, দেশকে তারা শাসন করুক। তারা কখনোই এটা চাইবে না। ধন্যবাদ সবাইকে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।